সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ইনস্টাগ্রামে নিজের সাদা কালো একটি ছবি পোস্ট করেন, যেখানে ছবির নিচে ক্যাপশনে লেখা হি হু উইশেস টু ফাইট মাই ফার্স্ট কাউন্ট দ্য কস্ট, যার বাংলা অর্থ যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয়। চীনা সেনানায়ক শান জুকের লেখা বই দ্য আর্ট অফ ওয়ারে লিখেছিলেন এই কথাটি, যে কথাটি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন। তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ, সেই অভিষেক কেন হঠাৎ এমন মন্তব্য করলেন, যা নিয়ে টিএমসি দলের অন্দরমহলে নানান জল্পনা শুরু হয়েছে। তবে তৃণমূল দলের বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে কথা হয় অভিষেকের। সেই সাক্ষাতের পরেই এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ, কারণ আগামী 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা ডেকেছেন মমতা ব্যানার্জি। 2026-এর বিধানসভা ভোটের আগে এই বৈঠকে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি দলের নেতানেত্রীদের কী বার্তা দেন সেদিকে তাকিয়ে সকলে। তবে ওই সভায় অভিষেক উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এর আগে 2023 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক সভায় অভিষেকের ছবিসহ পোস্টার ও ব্যানার না থাকায় তৃণমূল দলের অন্দরেই বিতর্ক শুরু হয়েছিল। সেই সময়ে কুণাল ঘোষ সহ বেশ কয়েকজন নেতা অভিষেকের ছবি না থাকার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন। এমনকি কুণাল ঘোষ তো জানিয়ে দিয়েছিলেন অভিষেকের ছবি ছাড়া তৃণমূলের মঞ্চ অসম্পূর্ণ। প্রায় 2 বছর পর আবারও সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল দলের সাংগঠনিক বৈঠকের আগে অভিষেকের এহেন পোস্টে নতুন বিতর্কের জন্ম দিল। তাহলে কি 27 তারিখে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন না অভিষেক? তবে গতবার সাংগঠনিক বৈঠকের সময়ে যে সমস্ত নেতারা, বিশেষত কুণাল ঘোষ, শওকত মোল্লা, মদন মিত্র, হুমায়ুন কবির প্রমুখ নেতারা অভিষেক ঘনিষ্ঠ হিসেবে সব সময় অভিষেকের পাশে থাকতেন, এমনকি সমস্ত ক্ষেত্রে অভিষেককে সমর্থন করতেন, সেই সমস্ত নেতারাও আজ অভিষেকের থেকে দূরত্ব তৈরি করেছেন। কারণ গত কয়েক মাস রাজ্যের বিভিন্ন সভা থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার করে দিয়েছেন তিনিই দলের শেষ কথা, এমনকি সংগঠনও তিনিই দেখবেন। অন্যদিকে অভিষেক ইদানিং তার ডায়মন্ড হারবার মডেলকে জোরদার করার কাজে ব্যস্ত। বর্তমানে ডায়মন্ড হারবারের মধ্যেই নিজের রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপ সীমাবদ্ধ রেখেছেন অভিষেক ব্যানার্জি। সাধারণ মানুষের চিকিৎসার জন্য নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন। গত 2রা জানুয়ারি 2025 সালে ওই প্রকল্পের উদ্বোধন করেছেন নিজেই, যেখানে মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়নি। অভিষেক বর্তমানে ডায়মন্ড হারবারের প্রতিটি বিধানসভা কেন্দ্র পরিদর্শন করছেন এবং ডায়মন্ড হারবার সেবাশ্রয় প্রকল্প নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছেন। কিন্তু অভিষেকের এহেন পোস্ট, যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয়, এই কথার মাধ্যমে কি অভিষেক মমতা ব্যানার্জিকে নিশানা করলেন? কারণ অভিষেক ব্যানার্জিকে এখন সমস্ত ক্ষমতা থেকে ছাঁটাই করে ঠুটো জগন্নাথে পরিণত করেছেন মমতা ব্যানার্জি। নাকি অভিষেক ব্যানার্জি বিজেপি দলকে পরোক্ষভাবে আক্রমণ করলেন তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে, নাকি সবটাই লোক দেখানো অভিনয় মাত্র, তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।